আজকে আমার বিকেলের হোম ডেলিভারিতে মেনু হচ্ছে ঘুগনি। সেই ঘুগনির আর কি মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি তেঁতুলটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। ঘুগনি বানানোর জন্য একটু টক টক জল না হলে মানে তেঁতুলের মানে জলটা না দিলে সেটা খেতেও স্বাদ লাগে না। তার জন্য আমি তেঁতুলটা ধুয়ে নিয়েছি আগে, আর এখন তেঁতুলটাকে জল দিয়ে ভিজিয়ে রাখছি। বন্ধুরা দেখুন, মটরটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মটরটা। আমি আলুটা ভাজা শুরু করে দিয়েছি। আলুটা আগে ভালোভাবে ভেজে নেব। আমি বন্ধুরা দেখুন পেঁয়াজটা কাটছি, কিছুটা পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে, আর এই পেঁয়াজের সাথে আমি আদা রসুন মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আলুটা ভেজে আমি তুলে নিয়েছি। ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর ধনে। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। টমেটোটা বেশ মিশে গেছে। এবার আমি অ্যাড করছি 1 চামচ আদা। দেখুন বন্ধুরা, আদাটা আমার বেশ মশলার সাথে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেব রসুন পেস্টটা। বন্ধুরা এবার আমি 4 চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর দেব 3 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো। আমি মশলার মধ্যে এখন অল্প করে জল মিশিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা ভালো মতো কষে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা মশলার সাথে অ্যাড করে দিলাম। বন্ধুরা দেখুন, আমার মশলাটা ভালো মতো কষে গেছে আর আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখান থেকে মশলাটা কিছুটা সরিয়ে নেব। এবার আমি যে বাদবাকি মশলাটা আছে তার সাথে আমি কিছুটা খাসির চর্বি অ্যাড করে দেব। খাসির চর্বিটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, যে মশলাটা আমি আলাদা করে সরিয়েছিলাম সেটা আমি কিছুটা ঘুগনি আলাদা করে রেখেছিলাম, তার সাথে মিশিয়ে দিয়েছি। কারণ খাসির চর্বি দিয়ে অনেকে ঘুগনি পছন্দ করে না, তাই তাদের জন্য আমি আলাদা করে এই ঘুগনিটা বানিয়েছি। বন্ধুরা দেখুন, আমার মশলা কষানো পুরোপুরি হয়ে গেছে। এবার আমি মটরটা মিশিয়ে দেব। এবার আমি জলটা মিশিয়ে দেব। দেখুন ঘুগনিটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ভাজা মশলাটা ছড়িয়ে দেব। আর আরেকটা যে মশলা সরিয়ে রেখেছিলেন যে ঘুগনিটা বানানোর জন্য, সেই ঘুগনিটার মধ্যেও ভাজা মশলাটা ছড়িয়ে দেব। তাহলে বন্ধুরা আপনারা জানাবেন কমেন্ট করে যে আমার দুরকম ভিন্ন স্বাদের ঘুগনি রান্না কেমন লাগলো। আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।